এপ্রিলের শুরুতে আমরা বেছে নিয়েছিলাম প্রকৃতির সবচেয়ে নিবিড় কোণায় হারিয়ে যাওয়ার জন্য। গন্তব্য ছিল আমাদের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুবলার চর। আমাদের যাত্রা শুরু হয়েছিল শরণখোলা বাগেরহাট থেকে। সকালবেলা সূর্য ওঠার পরপরই আমাদের যাত্রা শুরু করে দেই। শহরের কোলাহলকে পিছনে ফেলে আমরা নেমে পড়ি প্রকৃতির কোলে। টলারের ঝিমঝিম শব্দে নদীর স্নিগ্ধ বাতাস এবং চারপাশে যে প্রাকৃতিক ভিউ, এবং এই যে দেখেন বন্য হরিণ, চিত্রা হরিণ নদীর পাশ দিয়ে তারা খাবার আহরণ করছে। মানে এক কথায় মনোমুগ্ধকর পরিবেশ। নিজের চোখে দেখে মনের প্রশান্তি চলে এসেছে। আল্লাহ তাআলার কি নিয়ামত, মানে কি সৃষ্টি, অপরূপ সৃষ্টি, তা আপনার যত ঘুরবেন তত মানে বোঝা যায় আর কি। আর আমরা যতই খালের ভিতরে যাচ্ছি ট্রলার দিয়ে, ততই বিভিন্ন ধরনের উদ্ভিদ আমরা ফার্স্ট টাইম দেখছি, যেগুলো দেখে আমাদের মনে উৎফুল্ল চলে এসেছে। এবং আপনার অনেক ধরনের জীবজন্তু আমাদের চোখের সামনে পড়ছে, কিন্তু ক্যামেরা তো আর অল টাইম চালু রাখা যায় না, তো ক্যামেরা চালু করতে করতে জীবজন্তু চলে গেছে আর কি। সুন্দরবনের গভীরে প্রবেশ করতে হলে পাড়ি দিতে হয় অসংখ্য সরু খাল, নির্জন আঁকাবাঁকা মোড়, ঠিক যেন প্রকৃতির আঁকা জলছবি। তো আমাদের ট্রলার ধীরে ধীরে এগিয়ে চলছিল সেই খাল বয়ে, এবং চারপাশে স্নিগ্ধতা, মাঝে মধ্যে পাখির ডাক, পানিতে মাছের লাফালাফি। মানে বানরের অংশে যখন আমরা গেছি তখন মনে হয়েছিল যে আমরা অন্য এক জগতে চলে আসি। এক সময় দেখা গেল যে পানির উপরে যে বক, সাদা বক চুপ করে বসেছিল, কিন্তু আমাদের দেখে তারা মানে উড়ে চলে গেছে। সো আমাদের শরণখোলা থেকে দুবলা যাইতে সময় লাগছে প্রায় 8 ঘন্টার মতো। আমরা বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি যে আমরা কোন সময় গন্তব্য গিয়ে পৌঁছাবো। তো যতই মানে এক খাল থেকে আরেক খালে যাচ্ছি, আমার মনে হচ্ছে যে মানে আর কিছুক্ষণ বসে থাকতে, যে কোন সময় যে 8 ঘন্টা চলে গেছে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, কোন সময় যে এই 7-8 ঘন্টা চলে গেছে মানে তেমন ভাবে বুঝতেই পারি নাই। যেমন মনে হচ্ছে যে কয়েক মিনিট যাওয়ার পর মনে হচ্ছে যে কয়েক মিনিট চলে আসি, মানে একটু বোরিং ফিল হয় না, যেহেতু 8 ঘন্টা জার্নি কিন্তু ঠাট্টা কথা না। সো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে। আর যারা সুযোগ পাবেন অবশ্যই বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন যাওয়ার ট্রাই করবেন। আর যারা আমাদের পেজে নতুন বা চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।